বন্ধুরা, আজ দেখাবো 4 ইঞ্চি মল লাইন। আমাদের 4 নম্বর 4তলায় পাইপটা ফেটে গেছে। সেই পাইপটা কিভাবে রিপেয়ার করব সেটাই আজকে আপনাদের দেখাবো। দেখুন, ভাড়া ছাড়া কীভাবে কাজে করছি, পুরো ভাড়া ছাড়া। 4 ইঞ্চি মল পাইপ হনুমান এখানে ফাটিয়ে দিয়েছে, সেটাকেই ভাড়া ছাড়া। আর এমন একটা পরিস্থিতির জায়গা আছে এখানে যে ভাড়া করা যাবে না, তাই ভাড়া ছাড়াই ওই মই দিয়ে, আর সামসেটটাও হচ্ছে 1 ফুটের সামসেট। এইভাবেই একটু রিস্ক নিয়ে এখানে কাজ করা হচ্ছে। আর এটা একটা লেডিস হোস্টেল, এখানে লেডিস হোস্টেলেরই কাজ হচ্ছে মল লাইনে। দেখছেন সিস্টেম থেকে জল লিক করছে, জল কন্টিনিউ করেই যাচ্ছে। এইভাবেই আমরা কাজটা এখানে করব। এখন দেখা যাক কতদিন। পুরো কাজের ভিডিওটা আমি দেখাতে পারবো না এই কারণেই যে এখানে ক্যামেরা করার লোক নেই আর কাজ করারও লোক নেই। কাজ করলে ভিডিও করতে পারবো না, আর ভিডিও করলে কাজ করতে পারবো না। তা যাই হোক, এরকম আমরা বড় বড় রিস্ক নিয়ে কাজ করি এখানে। হ্যাঁ, সেফটি বেল নিয়ে নিই আমরা। এই দেখেন, দড়ি বেঁধে নিয়েছি, আমার হাতে কেনা দড়ি বেঁধে নিয়েছি, আর মই দড়ি ধরে সাপোর্ট দিয়ে মই দিয়ে উঠেছি। উঠে সামসেটের উপর দাঁড়িয়ে কাজটা করব। এখন দেখা যাক কাজটা কতদূর গিয়ে সাকসেস কীভাবে করা যায়। যদি কাজটা সাকসেস করতে পারি খুবই ভালো হয়, কেন আগে যে প্লাম্বার এখানে কাজ করে গেছে কিছু জিনিস ভুল করে গেছে। ভুলের কারণে এখন এখানে আমার কাজটা পুরো সঠিকভাবে করতে গেলে আমাকে ভাড়া টাড়া করে অনেক সময় সাপেক্ষ দিয়ে কাজ করতে হবে, কিন্তু এখন ইমার্জেন্সি আমাকে কাজটা চালাতেই হবে। সেইভাবেই এখানে কাজটা রিপেয়ার করব। যাই হোক, কাজটা দেখা যাক কতদূর কী করা যায়। পরে আমি ওই পাশের ভিডিওটাও আপনাদেরকে দেখাবো কতদূর কী হয়েছে। এটা 4তলার উপর থেকে কাজ হচ্ছে, নিচে সামসেটের লোক রয়েছে। দেখুন 4 ইঞ্চি মল লাইন কীভাবে টিপ এলবো ভেঙে গেছে। আর এইদিকে আমি, এটা হচ্ছে এই সাইডটা, আর এইদিকে আপনার হচ্ছে এখানে একটা গ্যাস পাইপ তোলা ছিল, আর লাইনটা এত বাজেভাবে তোলা আছে যেখানে কাজ করা অসুবিধা হয়ে যাচ্ছে। আর আগের যে মিস্ত্রি যেগুলো লাগিয়েছিল প্রতিটা হচ্ছে আপনার হচ্ছে এই আঠা দিয়ে এসব বেল্ট লাগানো, কোনো রবার ব্যবহার করেনি, যার কারণে এখন খুলতে আমার অসুবিধা হচ্ছে ভাড়া ছাড়া। ভাড়া হলে এখানে এইসব কাজ ঠিক আছে, কিন্তু এখানে তো উপায় নেই, ভাড়া কোথা দিয়ে করবো, কী করবো। আর বিল্ডিংটা দেখেছেন, এত সমস্যার মধ্যে আমরা এখানে কাজ করছি যে বলে বোঝাতে পারবো না। আর সানসেটটা দেখুন, পুরো 1 ফুটের সানসেট। আমি কোথায় কীভাবে দাঁড়িয়ে আছি। এদিকে আমার এই লাইনটা টানা হয়ে গেছে, এই পর্যন্ত লাইন টানা হয়ে গেছে। এই যে দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। আর আপনাদের জন্য ভালো ভালো এত রিক্সের ভিডিও দিচ্ছি, আপনারা যদি একটু লাইক সাবস্ক্রাইব যদি না করেন তাহলে জিনিসটা কেমন দেখায় আমাকে একটু সাপোর্ট করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিন, যাতে সবার আগে এরকম এর থেকেও ভালো ভালো ভিডিও যাতে আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর কাজের ভিডিও আমি আগেও বলেছি, এখনও বলছি, কাজের ভিডিও পারফেক্ট কাজের ভিডিও আমি দেখাতে পারবো না, কেন এখানে খুব সমস্যার জায়গা। আর যেভাবে কাজ হচ্ছে এখানে কাজের ভিডিও দেখানোর মতন না। আমি যেভাবে দাঁড়িয়ে রয়েছি, আর আমি এখানে যেভাবে দাঁড়িয়ে রয়েছি এইভাবে কাজের ভিডিও দেওয়াই যাবে না। এখানে কাজের ভিডিও দেওয়া যাবে না, খুব রিক্সে আমি এখানে কাজ করছি। আর এই এত শর্ট জায়গায় আমি দাঁড়িয়ে যে রয়েছি, তার মধ্যে মালিকরা মাল নিয়ে আসছে কিছু ভুল। অনেক সময় ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি। আর পিছনে হচ্ছে স্কুল আছে, এখানে খুবই শর্ট জায়গা, যা কাজ করতে খুব অসুবিধা হচ্ছে।
কিছু করার নেই, তাও কাজটা করতে হবে। আর নিচেও নিচে দেখিয়েছি, নিচে এখানে ভাড়া বাঁধার খুব সমস্যা। আর দুল্লা ভাড়া হলে কাজ করতে কাজ করা যায়, অসুবিধা হয় না। তা দুল্লা ভাড়া তো এখন নেই, আর আমাদের অনেক দূরের থেকে আসতে গেলে দুল্লা ভাড়া পাবো না আমরা, সেই হিসেবে আনাটাও ক্যারি করাটাও অসম্ভব ব্যাপার। যাই হোক, ওই জন্য দুল্লা ভাড়াটা নিয়ে আসিনি, এইভাবেই রিক্সে কাজ করা হচ্ছে। যেভাবে লাইন ছিল ঠিক সেইভাবেই সেটিং করেছি। এর থেকে ভালো আর লাইন মনে হয় আশা করি হবে না, কেন ভাড়া ছাড়া কাজ, রিক্সে ইমার্জেন্সি কাজ ছিল। ঠিক আছে, সেইভাবেই কাজটা করে দিয়েছি। এই ওয়াই দিয়ে লাইন একটা এইদিকে চলে এসছে, এই চলে গেছে। আর বন্ধুরা, এমনি তো ভিডিওটা কিছুই না, জাস্ট মনে হলো একটু ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে, তাই শেয়ার করলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই ভালো থাকবেন।